গত 12 জুন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 ওড়ার মাত্র 30 সেকেন্ডের মাথায় বিধ্বস্ত। এই ঘটনা সামনে আসার পর নতুন করে আলোচনায় এসেছে বোয়িং 787 ড্রিমলাইনার মডেলটি। কেন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171 বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। প্রশ্ন উঠেছে, বোয়িং 787 উড়োজাহাজ কি এখনও নিরাপদ? বিশ্বের বিভিন্ন বিমান সংস্থা গত 1.5 দশক ধরে ড্রিমলাইনার মডেলটি দিয়ে ফ্লাইট পরিচালনা করছেন। এয়ার ইন্ডিয়া বিধ্বস্তের আগ পর্যন্ত এটি বড় কোনো দুর্ঘটনায় পড়েনি, কোনো প্রাণহানিও নেই। বোয়িংয়ের হিসেবে গত 1.5 দশকে এই মডেলটি প্রায় 100 কোটি যাত্রী পরিবহন করেছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 1100টির বেশি ড্রিমলাইনার আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমানের কাছেও এই মডেলের 6টি উড়োজাহাজ রয়েছে। বড় দুর্ঘটনার ইতিহাস না থাকলেও ড্রিমলাইনারের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। বোয়িংয়ের সাবেক অনেক কর্মী বিভিন্ন সময় এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে শঙ্কা জানিয়েছেন। অবশ্য এই সব অভিযোগই অস্বীকার করেছে বোয়িং। 2009 সালের ডিসেম্বরে সিয়াটলের পাইনফিল্ড বিমানবন্দরের রানওয়ে দিয়ে প্রথমবারের মতো আকাশে উড়াল দেয় একটি নতুন মডেলের উড়োজাহাজ। এটি ছিল কয়েক বছরের চেষ্টা আর শত শত কোটি ডলার বিনিয়োগের সম্মিলিত এক প্রচেষ্টা। 2000 সালের দিকে ঊর্ধ্বমুখী জ্বালানির দামের কারণে এয়ারলাইন্সগুলো যখন বিপর্যস্ত, সেই সময়ে 787 মডেলটির যাত্রা শুরু। সেই সময়ে বোয়িং পরিকল্পনা করে দীর্ঘ পাল্লার এমন একটি উড়োজাহাজ তৈরি করা হবে যা এয়ারলাইন্সগুলোর এই দুশ্চিন্তা দূর করবে। সংযোগ ফ্লাইটে পাঠানোর পরিবর্তে এখন এয়ারলাইন্সগুলো তুলনামূলক কম যাত্রীর রুটগুলোতে ছোট উড়োজাহাজ দিয়ে সরাসরি ফ্লাইট চালানোর সুযোগ পেল। আগে এটা সম্ভব হতো না। বোয়িং যখন ছোট ও হালকা উড়োজাহাজের দিকে এগোচ্ছে, তখনই চিরপ্রতিদ্বন্দ্বী এয়ারবাস বানাচ্ছে দৈত্যাকৃতির A380 সুপার জাম্বো। অথচ সময়ে প্রমাণ করেছে বোয়িংয়ের সিদ্ধান্তই ছিল সঠিক। 2001 সালে বন্ধ হয়ে যায় A380 প্রকল্প। মাত্র 251টি উড়োজাহাজ তৈরি করেই থেমে যেতে হয় এয়ারবাসকে। 787 আসলেই ছিল একটি বৈপ্লবিক উড়োজাহাজ। ওজন কমানোর জন্য অ্যালুমিনিয়ামের পরিবর্তে বোয়িং 787 ড্রিমলাইনারে ব্যবহার হয়েছে কার্বন ফাইবারের মতো উন্নত কম্পোজিট উপাদান। এর উন্নত অ্যারোডাইনামিক ডিজাইন বায়ুরোধ কমায়। জ্বালানি খরচ কমাতে ব্যবহৃত হয়েছে জেনারেল ইলেকট্রনিক্স ও রোলস রয়েসের উন্নত ইঞ্জিন। বোয়িংয়ের দাবি, এটি পূর্ববর্তী মডেল 767-এর তুলনায় 20% বেশি জ্বালানি সাশ্রয়ী। বাণিজ্যিক আত্মপ্রকাশের পরপরই উড়োজাহাজটিতে মারাত্মক ত্রুটি ধরা পড়ে। 2013 সালের জানুয়ারিতে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী থাকা অবস্থায় 787-এর লিথিয়াম ব্যাটারিতে আগুন ধরে যায়। এর এক সপ্তাহ পরে জাপানে ব্যাটারির তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি 787 জরুরি অবতরণ করে। এর কয়েক মাসের মধ্যে মডেলটিকে ফ্লাইট পরিচালনা থেকে বিরত রাখা হয়। পরে অবশ্য সমাধান নিয়ে আসে বোয়িং। 2009 সালে বোয়িং প্রথম একটি উৎপাদন ত্রুটি খুঁজে পায়। এটি উড়োজাহাজের বিভিন্ন অংশকে যুক্ত করার পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করছিল। পরে যখন আরও সমস্যা সামনে এলো, বোয়িং তার তদন্তের পরিধি বৃদ্ধি করে। ফলে আরও নানা ত্রুটি ধরা পড়ে। এতে 2021 সালের মে থেকে 2022 সালের জুলাই পর্যন্ত উড়োজাহাজ সরবরাহ বন্ধ থাকে। অবশ্য 787 সম্পর্কে গুরুতর অভিযোগগুলো সামনে আনেন বোয়িংয়ের সাবেক ও বর্তমান কর্মীরাই। এদের মধ্যে একজন বোয়িংয়ের সাবেক কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার জন বারবেটের অভিযোগ, দ্রুত উড়োজাহাজ নির্মাণ করতে গিয়ে নিরাপত্তার বিষয়গুলোকে পাত্তা দিচ্ছে না বোয়িং। 2024 সালে জন বারবেট আত্মহত্যা করেন। তার আগে তিনি বোয়িংয়ের বিরুদ্ধে চলা একটি মামলায় সাক্ষ্য দেন। বার্নেটের মতোই বোয়িংয়ের আরেক সাবেক কোয়ালিটি ম্যানেজার সিনথিয়া কিচিনসও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। গত বছর আমেরিকার সিনেট কমিটিতে আরও একজন হুইসেল ব্লোয়ার, প্রতিষ্ঠানটির সাবেক কর্মী স্যাম সালেহপোর বোয়িংয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বোয়িংয়ের সাবেক কর্মী স্যাম সালেহপোরের দাবি, বোয়িংয়ের মধ্য থেকে তিনি নিরাপত্তার যে ত্রুটি দেখেছেন সেগুলো দূর না করা হলে বাণিজ্যিক উড়োজাহাজে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। তিনি দাবি করেন, উৎপাদন প্রক্রিয়ায় গতি আনতে 787 উড়োজাহাজে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। তার এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বোয়িং। বর্তমান পরিস্থিতিতে এখন বড় প্রশ্ন হলো, বোয়িং কি তবে তার নিরাপত্তা ইস্যুতে সমঝোতা করেছে? রিচার্ড আবুলাইফা এতে একমত নন। তিনি বলেন, প্রায় 16 বছর ধরে 1200 উড়োজাহাজ শত শত যাত্রী পরিবহন করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রাণহানি নেই। এর নিরাপত্তা রেকর্ড যথেষ্ট ভালো।
পুরনো উড়োজাহাজগুলোতে কোনো সমস্যা থাকলে অবশ্যই এতদিনে সেগুলো ধরা পড়ত। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সেটি ছিল 11 বছরের পুরাতন। 2013 সালে এটি প্রথম আকাশে ওড়ে। তাহলে কি বোয়িং নিরাপত্তা নিয়ে আপোষ করছে, নাকি এটি শুধুই বিচ্ছিন্ন কিছু ত্রুটি? সব প্রশ্নের উত্তর নির্ভর করছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট 171-এর তদন্তের ওপর। যদি ত্রুটির পেছনে প্রকৃত কারণ উদ্ঘাটিত হয় তবেই বোঝা যাবে বোয়িং 787 ড্রিমলাইনার এখনও নিরাপদ কিনা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।